হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্লাজা সেটা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে সংসদ ভবনের এরিয়াতে কি পরিমাণে এখানে ওসমান হাদির জানাজার জন্য আহ, লোকজন আসা শুরু করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু জড়ো হচ্ছেন এবং এখানে একটি জিনিস আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং এইদিকে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্ম গেট, বিজয় সরণি, আগারগাঁও, এদিকে আসাদ গেট থেকে শুরু করে পুরো রাস্তা কিন্তু এদিকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক পরিমাণে জোরদার রয়েছে এবং এই রাস্তাগুলি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তাগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে যে মানিক মিয়া অ্যাভিনিউ যে সংসদ ভবনের ভেতরে কিন্তু এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু অনেকগুলো স্তর পার করে কিন্তু এই ভিতরে ঢুকতে হয়। আইন শৃঙ্খলা নিরাপত্তার যেই চেকপোস্ট রয়েছে সেই 4 থেকে 5টি স্তর পার করে কিন্তু এই জানাজা নামাজে অংশগ্রহণ করতে হচ্ছে এবং বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনী যেমন এপিবিএন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমাণে কিন্তু এখানে তৎপর রয়েছে। আমরা জানি যে ওসমান হাদির জানাজা কিন্তু দুপুর 2টায় কিন্তু অনুষ্ঠিত হবে। এরপরে কবি নজরুলের পাশে তাকে ওখানে দাফন করা হবে। দর্শক, যত সময় পেরিয়ে যাচ্ছে লোকজনের কিন্তু এখানে প্রেশার অনেকটাই বেড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ কিন্তু জনতা এখানে ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনকিলাব মঞ্চের স্লোগান দিয়ে ইনকিলাব ইনকিলাব ওসমান হাদির যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার জানাজায় কিন্তু ওসমান হাদির জানাজায় বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন তার জানাজা নামাজে।